হ্যালো গাইস, আমরা এখন ঘুরতে এসেছি একটা নতুন জায়গায়। এখানে একটা মন্দির, তো এটা হচ্ছে বৈকুণ্ঠেশ্বর মন্দির। তো এটা হচ্ছে মানে সেঞ্চুরি সিমেন্ট। তার ভিতরে চারজন এসেছি, আমি সুমি আর ওই যে ত্রিদেব আর ত্রিদেবের ওয়াইফ রশ্মি আর গোলুবাপ্পু সাথে আছে ওই যে। তো একবার বাইরে, এটা হচ্ছে মেন গেটটা যেটা দেখালাম এই মাত্র, দেখাচ্ছি। তো এইটা হচ্ছে মেন গেট, এই যে এখান থেকে। আর এই যে এদিকে ঘুরে বেড়াচ্ছে সুমি। আর এটা হচ্ছে একদম সোজা। তো আমি এটা একটু দেখাবার চেষ্টা করি দূর থেকে একটুখানি, এই যে। তো এবারে এখান থেকে আমরা যাচ্ছি ভিতরে। মানে একদম দারুণ 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 দারুণ, একদম দারুণ, পুরো জঙ্গল ঝাড়ির মধ্যে একদম দারুণ একদম। তো বন্ধুরা, আমরা এখান থেকে চলে এসেছি, এটা মন্দিরের হচ্ছে এটা যে এন্ট্রি। তো বৈকুণ্ঠেশ্বর মন্দিরের এন্ট্রিতে ঢুকে গেছি এবার। ফ্রেন্ডস, আমরা এখন একটা পার্ক, গার্ডেন যা বলবে, একটা গার্ডেন ও পার্ক। তো এখানে খুব সুন্দর করে সাজানো আছে জায়গাটা। তো আর এই যে পেড়গুলো খুব সুন্দর সুন্দর করে কাটা আছে, এইগুলো খুব দারুণ সুন্দর করে। তো এটা হচ্ছে সিমেন্ট পার্ক। তো এটা হচ্ছে বৈকুণ্ঠেশ্বরী মন্দির, সেই সিমেন্ট পার্ক, মানে সেঞ্চুরি সিমেন্ট পার্কে। তো জায়গাটা পুরো দারুণ জায়গা, একদম ওয়াও জায়গা। আমরা তো মানে এত কাছে থেকেও আমরা আসিনি। তো আজকে জাস্ট মানে আর কি ঠাকুর টানলো। মন্দিরটা আছে সাইডে, তো আমরা ওখানে ভিতরে যাব। তার আগে বাইরেরটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সবাই, চলুন। তো গাছগুলো খুব সুন্দর করে কাটা হচ্ছে, কার্টুনগুলো খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, এটা হচ্ছে এই যে মন্দিরের আগে হচ্ছে নবগ্রহ বাটিকা, মানে 9 ধরনের গাছ আছে এখানে। তো এই যে 9টা গাছের নাম দেওয়া আছে এখানে। তো এই গাছগুলো হচ্ছে, এই যে 9টা গাছ আছে এখানে। তো এই গাছগুলো এখানে হচ্ছে নবগ্রহের 9টা গাছ। তো এই যে এখানে গাছগুলো দেখিয়ে দিলাম। সাপ আছে এখানে অনেক বড় বড়। मछली जल की रानी है, जीवन इसका पानी कुदा। এই পুরো মন্দিরটা আমি এখন দিনের বেলা দেখাচ্ছি, এরপরে সন্ধ্যা হয়ে গেলেও যখন লাইট জ্বলবে তখনও দেখাবো। তো দারুণ একদম দেখতে থাকুন। মন্দিরের যে কারুকার্য, একদম অসাধারণ অসাধারণ কারুকার্য। আর এই মন্দিরটা রয়েছে ছত্তিশগড় রায়পুরের পিল্লা জেলাতে, সেঞ্চুরি সিমেন্ট। তো সার্চ করলেই অবশ্যই পাবেন। তো সেঞ্চুরি সিমেন্টের এটা হচ্ছে বৈকুণ্ঠেশ্বর মন্দির, মানে প্লান্টের নিজস্ব মন্দির এইটা। কিন্তু এখানে যে কেউ আসতে পারে, কিন্তু দারুণ এর যে কারুকার্য, যে লাইট, ফ্যানের পর্যন্ত ব্যবস্থা আছে, একদম মানে টোটাল দারুণ অসাম যাকে বলে। তো আমরা এখানে মন্দিরটাতে ঢুকলাম।
কালকে অ্যাকচুয়ালি 22 তারিখ, 22শে জানুয়ারি, তো রাম মন্দির প্রতিষ্ঠা, তো সেই জন্য খুব সুন্দর সাজাচ্ছে এটা। এটা অলরেডি রাম মন্দির, এটা বৈকুণ্ঠেশ্বর শিব মন্দির বা রাম মন্দির বলা যেতে পারে। তো দারুণ দারুণ, একদম অসাম। সেই জন্য সেই উপলক্ষে সব সাজানো হচ্ছে। তো এখানে এসে সত্যি মন্দিরে এসে মনে হচ্ছে না বাড়ি যেতে। এত খুব সুন্দর দারুণ শান্তির শান্ত জায়গা, পরিবেশটা। খুব শান্ত পরিবেশ আর একদম। চারিদিকে সবুজ সবুজ, আরো বেশি ভালো লাগছে ওইটা। তার মাঝে এই মানে সত্যি বলছি, সারাদিন ব্যস্ততার মাঝে এই একটুখানি রিল্যাক্স মানে খুব ভালো লাগছে। হ্যাঁ, তো একটু বাইরেটা দেখাই সবাইকে। হুম। এখন মন্দির খুলে গেছে, তো এটা এখন খোলার পরে জানতে পারলাম যে এটা শুধু ভগবান শিবজির মন্দির না, তো এটা মানে ভগবান রামেরও মন্দির। তো এই জন্যই এটা মানে বৈকুণ্ঠেশ্বর মন্দির এটা বলা হচ্ছে। তো এখানে মূর্তিগুলো কি দারুণ অপরূপ দেখতে একদম। শ্রীকৃষ্ণের মূর্তি আছে, শিবজির মূর্তি আছে, আর এখানে হচ্ছে রাম সীতা ভগবানের মূর্তি আছে। তো এটা হচ্ছে সন্ধ্যেবেলা, এরপর সন্ধ্যা আরতি হবে, তো পুরোটা পরপর আছে, দেখতে থাকো। তো বন্ধুরা, আজকের মতো টাটা এখানে। তো অনেক রাত হয়ে গেছে, এখন 7:30 বেজে গেছে, এবার বাড়ি যাচ্ছি। বৈকুণ্ঠেশ্বর মন্দির পুরো দেখালাম, এটা বৈকুণ্ঠেশ্বর, তো শ্রীরাম ভগবানের এটা মন্দির। তো আমরা এখন মানে যথেষ্ট অন্ধকার হয়ে গেছে, আর এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি। তো আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আমাদের চ্যানেল ক্রেজি ম্যারিড কাপলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টুং করে বাজিয়ে দিতে হবে। টাটা। টাটা।